এই যে দেখো কত সুন্দর মুগ গাছ হয়েছে, কি সুন্দর। এবং ঝিরিঝিরি হাওয়া হচ্ছে, আমার তুলতে তো খুবই ভালো লাগছে ঠান্ডায় হাওয়াতে। এই পুরো মুগ বাগানটা আমাদের। তো এই মুগ বাগানটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের বাড়ির সবাই তুলতে চলে এসেছে বলতে গেলে, আমিও চলে এসেছি। এই যে দেখো এখনো কাঁচা মুগ হয়ে রয়েছে, এগুলো পাকলে আবার তোলা হবে। আর এই যে পাকা মুগ গাছে রয়েছে, এগুলো তোলা হচ্ছে। এই যে দেখো প্রত্যেকটা গাছে ভালোভাবেই মুগ হয়েছে। দেখো কত সুন্দর মুগ হয়ে রয়েছে। দেখো, এই যে দেখো। তা আজকে এই পর্যন্তই বন্ধুরা। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আমার চ্যানেলটাকে অবশ্যই যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা পুরোটা দেখবে। ভালো লাগলে কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। আপনারা যদি না কমেন্ট করে তাহলে আমি জানবো কি করে যে ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। তো এভাবেই আমার পাশে থাকলে আমার খুবই ভালো লাগবে। এবং লাইক শেয়ার করতে ভুলবে না। এই দেখো মুখগুলো তুলছি। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি মুগ বাগানে। অনেকদিন বড় ভিডিও দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটা ব্লগ ভিডিও করি। তা আপনাদেরকে পুরোটা আমি ঘুরে দেখাবো। তো কেপ্লট ভিলেজ লাইফ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি তো ভালো আছি, আপনারা কেমন আছেন আমাকে অবশ্যই জানান। আশা করি আপনারা অবশ্যই ভালো আছেন। তো আমি পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে। এই দেখো, যে পুরো এই বাগানে, এটা আমাদের বাগান, আমাদের মাঠে আমি চলে এসেছি মুগ তুলতে। এই যে পুরোটা আমাদেরই। এখন এই মুগ বাগানে চলে এসেছি মুগ তুলতে। এই সব মুগগুলো হাফ হাফ, ওপাশে হাফ তোলা হয়েছে, এপাশে হাফ তোলা হয়েছে। এই যে এখন এগুলো নিয়ে বসে পড়েছে আমি তুলতে। তা এখন এগুলো তোলা হচ্ছে, এইভাবে তুলে বালতিতে রাখা হচ্ছে এবং বস্তায় করে ভরে রাখা আছে তুলে। তা আমাদের বাড়ি প্রত্যেকে তুলতে চলে এসেছে। এই যে দেখো, যে যার মতো করে তুলে যাচ্ছে, আমি তো আমার মতো করে তুলছি। এই দেখো কিভাবে তুলতে হয়, এরকম করেই তুলতে হয়। তবে আমি এটা এক হাতে ফোন ধরেছি বলে তাই, না হলে দু হাত ধরে তো না তুললে এভাবেই গাছগুলো মাটি থেকে, যেহেতু বৃষ্টি হয়নি মাটি পুরো শুকনো আছে, তাই মাটি থেকেই গাছগুলো এভাবে উপড়ে যাবে এবং কি হবে, গাছগুলো নষ্ট হয়ে যাবে, এরপরে আর মুখ পাওয়া যাবে না। তাই এভাবে আমি গাছ এরকম ধরে ধরে তুলছি, সেটাও আপনাদেরকে আমি অবশ্যই দেখাচ্ছি। গাছকে এভাবে না ধরে ধরে তুললে কি হবে, এরকম যদি তুলতে যাই তাহলে কি হবে, গাছটা এরকম এরকম করে উপরে যাবে। তাই গাছটাকে এরকম ধরে ধরে তুলছি। যে দেখো এভাবে তুলে তুলে ভর্তি করে রাখছি। দু রকমের মুগ হয় বন্ধুরা, এটা হচ্ছে কালি মুগ, এই যে কালো কালো কালি মুগ। আর একটা আছে হাইব্রিড মুগ, যেগুলো একটু লালচে ধরনের হয় এবং বড় বড় এবং তুলতে খুবই সুবিধে হয়। আমার শাশুড়ি মা তো বলছিল এবছর যা হয়ে গেছে হয়েছে, আগের বছর নাকি হাইব্রিড মুগ দেবে, কারণ হাইব্রিড মুগ তুলতেও ভালো হয়, দামও বেশি, তাই ওভাবে চাষ করে বিক্রি করে। তো এটা কি করেছে, মেশিন দিয়ে মাটি ভালো করে করে বীজগুলো দিয়ে দিয়েছিল এবং এভাবে গোটাটা গাছ হয়েছে সবুজ করে, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এবং দেখাচ্ছি।
তো দেখো প্রচুর মুগ হয়েছে এবং ভালো মুগ হয়েছে। এই মুগগুলো এবারে নিয়ে গিয়ে ছাদে মেলে দিয়ে রোদে শুকনো করে তাকে ভালোভাবে পিষে বীজগুলো বিক্রি করে বীজগুলো বিক্রি করে দেবে। এভাবেই চাষ করে আমাদের এদিকে মুগ। আমি তো ফার্স্ট টাইম তুলছি, কারণ এর আগে কখনো মুগ তুলিনি। ফার্স্ট টাইম তুলছি। এই যে মোটামুটি হচ্ছে। যারা যারা অনেকেই আছে মুগের ডাল হয়তো খাও না, কিন্তু সবাই জানে মুগটা কি, মুগের ডালটা কি। মুগ ডাল মানে নিরামিষ। যে কোনো অনুষ্ঠানে, পুজো ক্ষেত্রে সব জায়গাতেই মুগের ডাল লাগে, মুগের ডালের প্রয়োজন হয়। তাই আমাদের এটা চাষ করে বিক্রি করা হয়। আমাদের গ্রামে প্রত্যেকের ঘরেই বলতে গেলে মুগ গাছ লাগিয়েছে এবং চাষ করে বিক্রি করে। এই যে দেখো কত সুন্দর।